গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি জিরাটের তুহিরাজ নার্সারিতে। তো এখানে অনেক ভ্যারাইটির গাছ রয়েছে। তো এখানে আমি গেছিলাম কিছু বগেনভিলিয়ার চারা নিতে। চারা নয়, একটু বড় সাইজের গাছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের ভ্যারাইটির গাছ রয়েছে। তো এখানে তোমাদেরকে মেনলি আমরা দেখাবো যে বগেনভিলিয়ার কত ধরনের ভ্যারাইটি এখানে রয়েছে এবং কী কী গাছ আমরা নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো গাছ আমরা নিয়েছি। এই দুটো পাশাপাশি এখানে দেখো এই সাইজের তোমার বগেনভিলিয়াগুলো খুব ভালো রয়েছে, মিডিওকার সাইজের। বাট আমার এই গাছটা খুব সুন্দর লেগেছে। এই গাছটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই গাছটা নিতে আমি পারিনি, কারণ অনেকটা দূরে আমরা গেছিলাম জিরাটে, সেখান থেকে আমি নিয়ে আসা অনেকটা পসিবল ছিল। তো এখানে মিডিওকার থেকে শুরু করে ছোটো বগেনভিলিয়া এবং লেবু চারা থেকে শুরু করে আম চারা অনেক কিছু এখানে পাওয়া যায়। তো মিডিওকার সাইজের এখান থেকে আমি বগেনভিলিয়াটা নিয়েছিলাম। এইখানে এক ধরনের ভ্যারাইটিস দেখতে পাচ্ছ তোমরা, এটা ডুয়েল কালারের রয়েছে। আর এখানে আমের কিছু ভ্যারাইটিস রয়েছে। এখানে দেখো, এখানে চারাগুলো রয়েছে একদম ছোট, আর এখানে গাছগুলো রয়েছে। তো ভিডিওতে যদি তোমাদের মোটামুটি মনে হয় তোমরা গাছ নেবে, এই ভিডিও দেখে তোমরা কিন্তু তুহিরাজ নার্সারিতে আসতে পারো, বানেশ্বরপুরে অবস্থিত, ঠিক আছে? তো এখানে এই ভিডিওটি দেখো এবং তারপরে তোমাদেরকে দেখাবো ছাদে জারবেরার ভ্যারাইটিস কার না ভালো লাগে না। তো জারবেরা গাছ কিন্তু অনেক কিছুই কাজে লাগে। যে ধরে রাখো তোমাদের বিয়ে বাড়িতে ফুল সাজানো থেকে শুরু করে যাদেরকে মহিলাদেরকে যারা সাজায় তাদেরকে অনেক কাজেই লাগে। এখানে জারবেরার প্রচুর ধরনের ভ্যারাইটিস রয়েছে এবং দামও খুব পকেট ফ্রেন্ডলি। তোমরা কিন্তু এসে একবার দেখে যেতে পারো এই নার্সারিতে, খুবই সুন্দর। এখানে যিনি ওনার রয়েছেন তার ব্যবহারও খুবই ভালো এবং উনি অনেক ঘরোয়া পদ্ধতিতে বলে দিলেন কীভাবে মাটি তৈরি করতে হয় এবং কীভাবে মাটি তৈরি করলে গাছের অন্তত শিকড় বৃদ্ধি হতে পারে। তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে আমরা কল করলে আপনাকে প্রপার অ্যাড্রেসটা বলে দেবে এবং প্রপার গাইডেন্সও আপনি এই কাকার কাছ থেকে পেতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আপনারা পারলে কল করে আসবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।